হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে বাইপারটাইট গ্রাফ। তো আমরা একটা গ্রাফকে কখন বাইপারটাইট বলতে পারবো? এ গ্রাফ ইজ কল্ড বাইপারটাইট ইফ দ্য গ্রাফ ভি ক্যান বি পার্টিশনড ইনটু v1 and v2 such that every edge in the graph connect a vertex in v1 and a vertex in v2। মানে আমরা কোনো একটা গ্রাফ যেটাকে বলা হচ্ছে এখানে ভি, সেটাকে আমরা দুইটা সেটে ভাগ করব। দুইটা সেট মানে v1 এবং v2, এই দুইটা সেটে এমনভাবে ভাগ করব যে এজগুলা v1 এবং v2 এর মাঝে কানেক্টেড থাকবে, কিন্তু v1 সেটের নিজের যে ভার্টেক্সগুলো আছে এর ভিতরে কোনো এজ কানেক্টেড থাকবে না। এখানে যে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, এখানে v1 এবং v2 দুটো সেট বোঝানো হয়েছে। তো আমরা যদি এই গ্রাফটা দেখি, এখানে দুইটা সেট আছে, একটা v1 আর একটা হচ্ছে v2। তো গ্রাফের প্রত্যেকটা এজ v1 থেকে v2 এর দিকে গেছে। এখানে কোনো এজ কিন্তু এই যে v1 সেট বা v2 সেট এদের নিজেদের মধ্যে এভাবে কানেক্টেড নাই। তো আমরা কোনো একটা গ্রাফকে যখনই এইভাবে দুইটা সেটে ভাগ করতে পারবো, তখনই আমরা বলতে পারবো যে গ্রাফটা হচ্ছে বাইপারটাইট। তো আমরা একটা প্রবলেম সলভ করার মাধ্যমে ব্যাপারটা আরও ক্লিয়ার হব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রাফ দেয়া আছে। তো আমাদের কি করতে হবে? গ্রাফটাকে দুইটা সেটে ভাগ করতে হবে, আর সেটগুলো হতে হবে এমন যে সেটগুলো নিজেদের ভিতরে কোনো এজ থাকবে না, তবে প্রতিটা এজ দুইটা সেটকে কানেক্ট করবে। আচ্ছা, দেখা যাক। তো আমরা এখানে দুইটা সেট বানাবো, একটা হবে আমাদের v1 আর একটা হবে v2। তো আমরা এখানে v1 সেটের জন্য যে কোনো একটা র্যান্ডম ভার্টেক্স নিয়ে নিব। তো আমরা এখানে a নিলাম। তো আমরা যেহেতু v1 এ নিয়েছি, আমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে v1 সেটে আমরা এমন অন্য কোনো ভার্টেক্স বা সেটের উপাদান নিতে পারবো না যার সাথে এই এ কানেক্টেড আছে। এখন এখানে এ জি এর সাথে কানেক্ট আছে, এ এফ এর সাথে কানেক্ট আছে, এ ই এর সাথে কানেক্ট আছে, সি এর সাথে কানেক্ট আছে। এর কোনোটিই কিন্তু আমরা এই v1 এ নিতে পারবো না, কারণ একটা গ্রাফ বাইপারটাইট হওয়ার শর্তই হচ্ছে যে এরা নিজেদের ভিতরে কানেক্টেড থাকবে না, এরা কি হবে? অন্য সেটের সাথে কানেক্টেড থাকবে। তো আমরা এইগুলো বাদ দিয়ে আর যেটা আছে সেইটা নিলাম। এখানে আর আছে কোনটা? এখানে জি নিতে পারবো না, এফ পারবো না, ই পারবো না, সি পারবো না। তো আমরা এখানে চাইলে বি নিতে পারি, কারণ বি কিন্তু সরাসরি এর সাথে কানেক্টেড না। তাহলে আমরা এখানে বি নিয়ে নিলাম। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু আমরা বি নিয়েছি, কিন্তু আমরা আর কোনটা নিতে পারি? এখানে আমরা আর চাইলে ডি নিতে পারি। কারণ হলো ডি কিন্তু এ এর সাথে কানেক্টেড না, বি এর সাথে কানেক্টেড না। এখন কি আর কোনোটা বাকি আছে যেটা আমরা v1 এর জন্য নিতে পারি? এখানে আমরা এ নিয়েছি, জি নিতে পারবো না কারণ এটা এ এর সাথে কানেক্টেড, এফ নিতে পারবো না কারণ এটা এ এবং বি দুইটার সাথেই কানেক্টেড, ই নিতে পারবো না কারণ এটা এ এর সাথে আবার বি এর সাথেও কানেক্টেড, আমরা সি নিতে পারবো না কারণ এটাও কানেক্টেড, আমরা ডি নিয়েছি কারণ ডি কোনোটার সাথে কানেক্টেড ছিল না। এখন বাকি যে কম্পোনেন্টগুলো আছে বা বাকি যে ভার্টেক্সগুলো আছে সেগুলো আমরা বি সেটের জন্য নিয়ে নিব। এখন বি সেটের জন্য আছে কি কি? আমরা চাইলে এখানে সি নিতে পারি, আমরা চাইলে এখানে ই নিতে পারি, আমরা চাইলে এখানে এফ নিতে পারি, আমরা চাইলে এখানে জি নিতে পারি। আচ্ছা, তো আমরা এবার এই যে দুইটা সেট এদের মাঝে এজ কানেক্ট করে দেখব যে এরা বাইপারটাইট হয় কি না। কারণ বাইপারটাইট হওয়ার জন্য এদেরকে অবশ্যই v1 এবং v2 এই দুটি সেটের ভিতর প্রত্যেকটা এজ কানেক্টেড থাকতে হবে, কিন্তু এরা নিজেদের ভিতরে কোনো এজ কানেক্টেড থাকবে না। শুরু যদি এ এর ক্ষেত্রে দেখি, এ এর সাথে সি কানেক্টেড, এ এর সাথে
ই কানেক্টেড, এ এর সাথে এফ কানেক্টেড, এ এর সাথে জি কানেক্টেড। এখন যদি বি এর ক্ষেত্রে দেখি, বি এর সাথে কোনটা কোনটা কানেক্ট আছে, বি এর সাথে এফ কানেক্ট আছে, বি এর সাথে ই কানেক্টেড আছে, বি এর সাথে সি কানেক্ট আছে, বি এর সাথে আর কোনোটা কানেক্টেড নাই। এখন যদি আমরা ডি এর ক্ষেত্রে দেখি, ডি এর সাথে সি কানেক্টেড, ডি এর সাথে ই কানেক্টেড, ডি এর সাথে জি কানেক্টেড, ডি এর সাথে এফ কানেক্টেড। তো এখন কি আমরা এটাকে বাইপার্টাইট বলতে পারি কি না? আমাদেরকে অন্যগুলোও টেস্ট করে দেখতে হবে এটাকে বাইপার্টাইট বলা যায় কি না। কারণ এভাবে আছে ঠিক আছে, আমাদেরকে জি, সি, ই, এফ এগুলো টেস্ট করতে হবে যে এদের নিজেদের ভিতরে কোনো কানেকশন আছে কি না। যদি থাকে তাহলে এটা বাইপার্টাইট হবে না। যদি এদের নিজেদের ভিতরে যদি কোনো কানেকশন থাকে, কারণ এরা যেহেতু একই সেটের অন্তর্ভুক্ত, তাহলে এটা বাইপার্টাইট হবে না। আচ্ছা, জি এর ক্ষেত্রে যদি দেখি, জি হচ্ছে এ এর সাথে কানেক্টেড, ডি এর সাথে কানেক্টেড, হ্যাঁ এ ডি এই দুইটা আমরা পেয়ে গেছি। তারপর সি এর ক্ষেত্রে সি বি এর সাথে, এ এর সাথে, ডি এর সাথে, বি এ ডি, যেহেতু এগুলা ভিন্ন সেটের অন্তর্ভুক্ত তাই এটা কোনো প্রবলেম করবে না। যদি আমরা ই এর ক্ষেত্রে দেখি, ই হচ্ছে এ এর সাথে, বি এর সাথে, ডি এর সাথে, হ্যাঁ তো এ প্রত্যেকটাই হচ্ছে কি ভিন্ন সেট, মানে V1 সেটের অন্তর্ভুক্ত। তো এফ এর ক্ষেত্রেও যদি দেখি আমরা, এফ এর ক্ষেত্রে এফ এ এর সাথে কানেক্টেড ছিল, বি এর সাথে ছিল, আর ডি এর সাথে ছিল। তো আমরা এই গ্রাফটাকে এখন বাইপার্টাইট বলতে পারি, কারণ যে দুইটা শর্ত ছিল এই দুইটা শর্ত এ মেনে চলে। প্রথম শর্ত ছিল যে সেট দুইটা এমন হতে হবে যে এদের প্রত্যেকের কম্পোনেন্টের নিজেদের মধ্যে কোনো কানেক্ট করার মতো এজ থাকবে না বা কোনো এজ থাকবে না। দ্বিতীয় শর্ত ছিল যে প্রত্যেকটা এজ এমন হবে যে দুইটা সেটকে কানেক্ট করবে। তো যেহেতু এই শর্তগুলো মেনে চলে তাই আমরা এই যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে আমরা বাইপার্টাইট বলতে পারি।